আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কি অবস্থা? আমরা কেমন আছি সবাই? আশা করি সবাই ভালো আছি। তো আপনাদের সামনে আবারও নতুন একটি ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি। তো আজকের আ এই ভিডিওটি হচ্ছে আমাদের এই বিসিএস ইংলিশ ওয়ার্ড মিনিং ১৫ থেকে ২০ তম বিসিএস এ যে ওয়ার্ড মিনিং গুলো এসেছে, সেগুলো নিয়ে আমরা আজকে ডিসকাস করব আপনাদের সাথে। তো চলেন আমরা শুরু করি। তো দেখেন ১ম ওয়ার্ড যেটা আছে সেটা হচ্ছে অ্যাবলিশ। অ্যাবলিশ শব্দের অর্থ বাতিল করা, বিলোপ করা। মানে কোনো কিছু বাদ দিয়ে দেওয়া। সেখানে সেন্টেন্সটা কি বলেছে? দ্য গভর্নমেন্ট ডিসাইডেড টু অ্যাবলিশ দ্য আউটডেটেড ল। মানে সরকার সিদ্ধান্ত নিয়েছিল যে এই আউটডেটেড ল মানে যেটা ডেটের বাইরে চলে গেছে। মানে যেটা এখন আর সেকেলে টাইপের যে নীতিগুলো আছে সেগুলোকে বাতিল করে দিবে। তাহলে দ্য গভর্নমেন্ট ডিসাইডেড, সরকার সিদ্ধান্ত নিয়েছিল টু অ্যাবলিশ দ্য আউটডেটেড ল, যে উম সেকেলে ধরনের বা অচল যে নীতিগুলো সেগুলো বাতিল করে দিবে। ঠিক আছে? অ্যাবলিশ শব্দের অর্থ হচ্ছে বিলোপ করা বা বাতিল করা। পরেরটা দেখেন অ্যাবস্টেইন। অ্যাবস্টেইন মানে হচ্ছে বিরত থাকা বা পরিহার করা, কোনো কিছু ত্যাগ করা, কোনো কিছু থেকে বিরত থাকা। সো সেন্টেন্সটা কি বলেছে? হি abstained from smoking for the sake of his health. সে তার স্বাস্থ্যের কথা ভেবে সে তার স্বাস্থ্যের কথা ভেবে এই ধূমপান থেকে বিরত থেকেছিল। He abstained from smoking. সরি মাই ডিয়ার স্টুডেন্ট, এখানে আমরা একটু কি হলো? এন্ড অফ দ্য স্লাইড, ক্লিক টু এক্সিট। ও ওকে। আচ্ছা, আমরা স্লাইডে চলে যাই। দেখেন, তো এটা না দাঁড়ায় স্মোকিং। এখানে স্মোকিংটা আমাদের বানান ভুল হইছে। এই তো জাস্ট এতটুকুই। ওকে, তাহলে আমরা সেন্টেন্সটা বুঝলাম। abstain abstain না, এটা এস এ কে, ঠিক আছে। abstain from স্মোকিং ফর দ্য সেক অফ হিজ হেলথ। abstain মানে হচ্ছে বিরত থাকা। তো পরের সেন্টেন্সটা দেখেন abundant। abundant মানে প্রচুর পরিমাণে থাকা। abundant প্রাচুর্য বোঝায় বা প্রচুর। ফিশ ইজ abundant ইন দ্য রিভার্স অফ বাংলাদেশ। মানে বাংলাদেশের নদীতে মাছে পরিপূর্ণ। বাংলাদেশের নদীগুলোতে প্রচুর পরিমাণে মাছ আছে। এরকম অর্থ বোঝায়। তাহলে abundant অর্থ প্রচুর পরিমাণ। accurate মানে সঠিক বা নির্ভুল। The information of this book is accurate. মানে যে তথ্য, এই বইয়ের তথ্যগুলা খুবই সঠিক বা নির্ভুল। তারপর adequate। adequate মানে যথেষ্ট বা পর্যাপ্ত। The students were given adequate time to complete the exam. The students were given মানে শিক্ষার্থীরা দিয়েছিল adequate time, পর্যাপ্ত সময় to complete the exam, পরীক্ষাটা সম্পূর্ণ করতে। তাহলে পরীক্ষাটি সম্পূর্ণ করতে শিক্ষার্থীরা পর্যাপ্ত সময় দিয়েছিল। মাই ডিয়ার স্টুডেন্ট, আমরা কি বুঝতে পারছি? আচ্ছা দেখেন, পরে হচ্ছে adjacent. The library is adjacent to the university building. মানে হচ্ছে আ আমাদের যে গ্রন্থাগার, এই গ্রন্থাগারটি বিশ্ববিদ্যালয় বিল্ডিং এর সংলগ্ন বা বিশ্ববিদ্যালয় বিল্ডিং এর পাশে অবস্থিত। তো মাই ডিয়ার স্টুডেন্ট, আজকে আমাদের এই ৬ টা আ ওয়ার্ড মিনিং আমরা শিখলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আজকে এ পর্যন্তই থাকবে। ধন্যবাদ আপনাদের সবাইকে। আপনারা সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজটি ফলো করে দিবেন। আর বন্ধু-বান্ধবদের বেশি আ মোবাইলে সাবস্ক্রাইব করার চেষ্টা করবেন। এটাই আপনাদের কাছে আমার অনুরোধ। শেয়ার করবেন ভিডিওগুলো। তো লাইক, কমেন্ট করে দিবেন। আর কোনো কিছু জানার থাকলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন যে, "ভাই, এটা আপনার ভুল হয়েছে বা এভাবে না পড়িয়ে অন্যভাবে পড়াইলে ভালো হয়।" তো আপনারা আমাকে একটু স হেল্প করবেন। ঠিক আছে? এটা আপনাদের কাছে অনুরোধ। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু